কোনো কিন্তু নির্দেশ দিইনি। আমরা সকাল থেকে এসে যখন দেখলাম, আমাদের স্বভাবতই আপনি দেখতে পাচ্ছেন বা আমাদের ভাই বোনেরা মোটামুটি আজকে 8-9 দিন ধরে আছে, 10 দিন হতে চললো। আজকে ওনারা সামান্য হয়তো খেতে গেছেন, কেউ বাথরুমে গেছেন। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এইরকম হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছেন। ডেকোরেটরদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনাদের নাকি অন্য জায়গায় কোনো ফাংশনের জন্য চাপ দেওয়া হচ্ছে, যেটার জন্য এইখান থেকেই নাকি ওনাদের আরও মানে পর্যাপ্ত যা খাট বলুন, এই ফ্যান বলুন নাকি লাগবে। শুধু এখানে থাকাটা কিন্তু আন্দোলন নয়, চারিদিকে আজও মিছিল বেরোচ্ছে, মানুষজন মিছিল বেরোচ্ছে, বার করছে, এবং দুটো ফ্যান আর দুটো খাট তুলে নিয়ে কি সেই মিছিল আপনারা আটকাতে পারবেন? মুখ্য সচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা। ফলে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পাশাপাশি কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। আজ অবস্থানের 10ম দিন ও কর্মবিরতির 41তম দিন। এখনো মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেট কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে এবার সিবিআই দপ্তরে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে গেলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। 9ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসকের দেহ বার করার সময় সপ্তাহী গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছবিতে মীনাক্ষীকে দেখা যায়। সেই সূত্রে ডিওয়াইএফআই নেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। আমরা তো নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, যাতে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায়, তার জন্যই এসেছি। যা বলবেন পুলিশ জোর করে বের করছিল, আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে 2 মিনিট কথা বলতে চেয়েছিলাম। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আমরা তো নির্যাতিতার দোষীদের শাস্তি চাইছি। বলতো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে আজই তলব ইডি। 2 দিন আগে মঙ্গলবার তার সিথির বাড়ি নার্সিংহোমে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। আধিকারিকরা হানা দেন সুদীপ্ত রায়ের হুগলির দাঁতপুরের বাগান বাড়িতেও। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সুদীপ্ত রায়কে এবং তারপর তার বাড়ি, বাগান বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি চলে। আজ ইডির তরফ থেকে তলব করা হয়েছে। কি জানতে চাওয়া হবে, কখন তলব করা হয়েছে তাকে? দেখো, তুমি জানো যে গত মঙ্গলবার প্রায় 20 ঘন্টা ধরে সুদীপ্ত রায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বাড়িতে তল্লাশি অভিযান চালান। ইডির গোয়েন্দারা তার নার্সিংহোমে তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা ইডি সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়, তাকে কিন্তু আজকে ইডি দপ্তরে তলব করা হয়েছে। মূলত ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে সুদীপ্ত রায় তার বাড়িতে এবং নার্সিংহোমে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন, একাধিক ডিজিটাল ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করেছেন।